নবী বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। দেখেন এবার, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। এই দেখেন, এটার নাম জান্নাত, এটার নাম ঈমান, এটার নাম লজ্জা। নবীজি বলেন লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা যত তোমার বাড়বে, ঈমানের পাওয়ার তত বাড়বে, তত দ্রুত জান্নাতে যাইবা। জান্নাত, ঈমান, লজ্জা, ঈমান, লজ্জা, ঈমান, জান্নাত। লজ্জা যত বেশি হবে, ঈমানের পাওয়ার বাড়বে, জান্নাতে তত দ্রুত যাবেন। আল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত। আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায়া হবে, নির্লজ্জ হবে, তত দ্রুত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে, আর যত ঈমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যত বেশি লাজুক, আল্লাহ তাকে ভালোবাসে। হাদিস আল জামিউস সগীর, হাদিস নাম্বার 1662, 1662 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মা আহাব্বা আইয়ুরা আসারান নি'মাতি আলাইহি। নবীজি বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করে, ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। বান্দাকে কোনো নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায়। 1 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহ চায় এই 1 কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন, এটা আল্লাহ দেখতে চায়। এটা দেখতে চায়। কোটিপতি যদি 1 লক্ষ টাকা দান করেন, এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন, তাই আপনাকে দেখাইলাম। মানে আল্লাহকে, মানুষকে না, মানুষকে দেখার নাই, আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, তা আপনি আল্লাহকে দেখাইলেন। আমাদের কমিশনার সাহেব আছে এখানে, ওনারে দিয়ে উদাহরণ দিই। ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে, তো উনি এই ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুক। আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে। আল্লাহ চায়। আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয়, এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চায়। এবার দেখেন কি কয়, ওয়ায়ুবগিজুস সাইলাল মুলহিফা। নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে। নাসুর বান্দা গাড়িতে বসে, আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি, গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি, তো প্রাইভেট কারের দরজায় এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে, ধাক্কা দেয়। তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না, অনেকক্ষণ যদি না খোলেন দরজা, জোর একটা মারে, যেতে যায়। নাসর বান্দা হয়ে যদি ভিক্ষা করে, তাকে আল্লাহ অপছন্দ করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল মুতাআফফিফা। যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাবী বান্দা, লজ্জার কারণে চাইতে পারে না, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। লজ্জা, অভাব, অনটন আছে, লজ্জার কারণে কাউকে বলে না, যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত। একে আল্লাহ ভালোবাসে। যার যত বেশি লজ্জা, তাকে আল্লাহ তত ভালোবাসে। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। বুখারী শরীফ, হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন লজ্জা এমন একটা স্বভাব, এমন একটা গুণ, যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা, যত বেশি লাজুকতা, ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে। লজ্জা যত বেশি, ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে। ছেলে লাজুক, মেয়ে লাজুক, বাবা লাজুক, বউ লাজুক, সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুনাহ করে না, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। 9 নাম্বার বুখারী শরীফ, হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আমাদের নবীর আগে যত নবী, সব নবীরা সহ, আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে। কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। সব নবীরা তার উম্মতকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে তুমি 3 কোয়ার্টার পরবা, ভালো 3 কোয়ার্টার ঠিক আছে। লজ্জা না থাকলে এরপরে 2 কোয়ার্টার, এটা একটু খারাপ। হ্যাঁ, এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে। 18-19 বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা?
আরে আসে কিনা? এটা জায়েজ নাই ভাইও, যুবক ভাইয়েরা এতটুকু প্যান্ট পরেন না, এটা অন্যায়, এটা না জায়েজ। আর আপনারা যাদেরকে আইডল মনে করেন, যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব, নায়ক নায়িকা মনে করেন, এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন? তো এই কথা স্পষ্ট, যাদের পোশাক যত কমবে, মেয়েদের পোশাক যত কমবে, ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে, মেয়েদের পোশাক আরো যত কমবে, ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ, এতে কোনো সন্দেহ নেই। সে যে হোক বেহায়া, এতটুকু প্যান্ট কিভাবে পরে? আমি তো অবাক হয়ে যাই, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? একটা ছেলে 18-19 বছর বয়স, ও কিভাবে এটা পরে? তো শরম লজ্জার ব্যাপার। এর কি শরম করে না? হুজুর কোনো ব্যাপার না, রিডিকিউলাস ম্যাটার, এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর। না তোমার শরম করে না ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো? 18-19 বছর বয়স প্যান্ট পরে, তো নির্লজ্জতা, বেহায়া। ভাইও মনে রাখবেন, আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরাটা হারাম, এটা জায়েজ নেই। আপনি কিভাবে হাঁটু দেখান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত 4টা। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো 4টা। সামনে ওলামারা ছাড়া অন্যরা বলেন তো সমস্ত রাসূলের সুন্নত কয়টা? আরো জোরে। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। এই হাদিস নিয়ে আমি ভাবি যে সব রাসূলের সুন্নত 4টা, 1 নাম্বারটাই লজ্জা। 1 নাম্বার লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, আতর, সুগন্ধি মাখা। 3 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। কয়টা সুন্নত? ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন 1, 2 আতর, 3, 4 বিয়ে করা। মনে থাকবে তো? আলেমদের তো মনে থাকবে, ওনারা পড়ছে। এই জন্য আপনারা যারা সাধারণ, আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে। তাহলে সমস্ত নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি মাখা, 3 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করেন তো সবাই? ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে, যাই হোক। তো আচ্ছা আচ্ছা, প্রত্যেক নামাজে মেসওয়াক করা উচিত। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। তো 1 নাম্বার লজ্জা। লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 10, যেই জিনিসের লজ্জা যত বেশি হয়, এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায়। মন দিয়ে শুনবো। তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা 1974। মনে হয় সহজ না? 1974। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা 1974। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনা যত বেশি, ওই জিনিসের গন্ধ, ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায়। তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয়, তার শরীরে ময়লা তত বাড়ে। পোশাক যত কমবে, ময়লা বাড়বে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি, ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে আপনারা বলেন, দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের তো একটা দেন, কেন ওটা নেন না? হ্যাঁ, স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে, ওইটা নেন না, গোডাউনের তো একটা দেন। তার মানে দামি যেটা, এটা গোপন। দামিটা সবাই বলেন দামি। বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে? সবচাইতে দামি কে? দেখি, ওই যে দামি জিনিস গোপন থাকে। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। হ্যাঁ, দেখবো আমরা জান্নাতে ইনশাআল্লাহ। তো এখান থেকে কি বোঝা যায়? দামি জিনিস গোপন থাকে। এবার আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। তাহলে বলেন তো, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ? সবাই বলেন, এটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? আমি আবার বলছি, দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? মুসলিম শরীফ হাদিস নাম্বার 3535, 3535, 3535। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা ভোগের জায়গা।
ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। বলেন তো, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। তাহলে এটাকে আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো? দামি আল্লাহ গোপন থাকে, তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো। সুবহানাল্লাহ। দামি জিনিস গোপন রাখতে হয়, এটাই উসুল। প্রয়োজনে প্রকাশ করা। এই জন্য মেয়েকে যেদিন